ইট ছোড়া হলো, পাথর ছোড়া হলো, পচা ডিম ছোড়া হলো, কি করলো? কলাটা, কলাটা। জয় বাংলা বললে বালা উকিল, তুমি তাদের রেট ধারণ করলে আতারাম খেচারাম হয়ে গেছে। বলছে নাকি শান্তি শৃঙ্খলার অবনতি ঘটছে পশ্চিম দিকে। চোর 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 মচায় চোর চোর, ডাইনি 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 ডাইনি, চোর চোর চোর, চাকরি কে মুখ্যমন্ত্রী। আওয়াজ শুনে বাড়ি যেতে হলো। হাইকোর্টে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। এই হাইকোর্টে কিছুক্ষণ আগে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে কোট গাউন, আপনি যে পোশাক পরে রয়েছেন সেম পোশাকে তিনি এসেছেন কলকাতা হাইকোর্টে মামলা লড়তে। आप ऊट पहाड़ से नीचे नामा, आप ऊट पहाड़ से नीचे नामा। इतना दिन नवन ने बैठ के बंगाल को कंगाल कर दिया था, और आज जुम्मा जुम्मा 8 दिन হয়নি, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী চেয়ারে বসার পরই আতারাম খেচারাম হয়ে গেছে। বলছে নাকি শান্তি শৃঙ্খলার অবনতি ঘটছে পশ্চিম। আমি মমতা ব্যানার্জিকে বলতে চাই, এক্স মুখ্যমন্ত্রীকে বলতে চাই, আমার লার্নেড অ্যাডভোকেট মমতাজ সাহেবাকে বলতে চাই, যখন তামান্না খুন হয়েছিল তখন শান্তি শৃঙ্খলা অবনতি হয়নি, যখন অভয়া হত্যা হয়েছিল তখন শান্তি শৃঙ্খলা অবনতি হয়নি, যখন আনিস খান হত্যা হয়েছিল তখন অবনতি হয়নি, যখন বকটুয়ে একটা বাড়িতে 12 জন নারী শিশু সহ পুড়িয়ে হত্যা করা হলো, তুমি তাদের রেট ধারণ করলে। মদ খেয়ে মরলে 2 লাখ টাকা, অভয়া হত্যা হলে 10 লাখ টাকা, আবার বলতে রেপ হলে বলতে ওটা তো ছোটখাটো ঘটনা। আর আজ কি এমন হয়েছে? বাংলার খুনের হোলি হয়নি? 21 সালে তুমি ক্ষমতায় বসার পরে হাজার হাজার বিরোধী পক্ষের লোকেরা ঘর ছাড়া হয়েছে, ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। মানুষ, বিরোধী পক্ষের লোকেরা উড়িষ্যাতে চলে যেতে বাধ্য হয়েছে, বাচ্চাকে কোলে করে উড়িষ্যায় চলে যেতে হয়েছে, বাচ্চাকে কোলে করে বাইরের রাজ্যে চলে যেতে হয়েছে। গ্রামকে গ্রাম তোমরা উজাড় করে দিয়েছিলে বিরোধীদের, আর আজকে তুমি এসেছো কালো কোট পরে, না? বহুত উকিল সাজা সাগ হয় না। আজকে তো তুমি ঢুকেছিলে 1 নম্বর ঘরে। আমি প্রথম কালকে বলেছিলাম যে মমতা ব্যানার্জি আসছে, আমি মমতা ব্যানার্জিকে একটা খালি বলছি, তুমি কালো কোট পরে আজকে এসেছিলে, এই কালো কোট পরা অবস্থায় এই বিকেটে তোমার জয় বাংলা বললে বালা উকিল তারা আমাকে মারধর করেছিল। আমাকে যখন মারতে পারলো না, বঙ্গ টিভি রুজিনা রহমান, বঙ্গ টিভির ক্যামেরাম্যান সহ তাদেরকে রক্তাক্ত করে দিলে, তখন তোমার আইন শৃঙ্খলা কোথায় হচ্ছিল? হ্যাঁ, আজকে এই বিচারালয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতিকে কত ব্যঙ্গোক্তি করেছিলে, মনে নেই? বিচারপতির বাড়িতে পোস্টার মেরে দিলে, অমিতা সিনহার বাড়িতে পোস্টার মেরে দিলে। তোমরা বিচারালয়টাকে প্রহসনে পরিণত করে দিয়েছিলে। এবং এই রিসেন্টলি ক্ষমতাচ্যুত হবার আগে এসআর নিয়ে আমার এখানে জাস্টিস সম্পর্ক ঘরে মামলা চলছে। চন্দ্রিমা ভট্টাচার্য মন্ত্রী এসে এসরাজটাকে পুরো ভন্ডুল করে দিল। সঙ্গে যে যাই ভাগ্নে মদন, মমতা বুবু উকিল সঙ্গে যে যাই চন্দ্রিমা ভট্টাচার্য, ও भी आज आया था। আমরা সৌজন্য দেখেছি, হাইকোর্ট চালাচ্ছে আমরা।
কিন্তু আমরা সৌজন্যতা দেখেছি বলে আজকে 1 নম্বর ঘরে, চিফ জাস্টিসের ঘরে এজলাসে 2-4টে কথা বলতে পেরেছে। কিন্তু কোর্টে সৌজন্য দেখিয়েছি আমরা। লার্নেড ফ্রেন্ড মমতা ব্যানার্জি যখন কালো কোট পরে জানিয়েছে আমার লার্নেড কলিগ, সৌজন্যতা দেখিয়েছি। কিন্তু তোমরা ক্ষমতায় থাকাকালীন সৌজন্যতা ভুলে গেছিলে। এজলাসে আমরা দাঁড়ালে কটূক্তি থেকে শুরু করে এজলাস পর্যন্ত ভঙ্গ করে দিতে। কিন্তু বাইরে দিকে চোর 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 মচে চোর চোর, ডাইনি 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 ডাইনি, চোর চোর চোর, চাকরি কে মুখ্যমন্ত্রী আওয়াজ শুনে বাড়ি যেতে হলো। যে মুখ্যমন্ত্রী মানে যে এক্স মুখ্যমন্ত্রীকে বিভিন্ন সিপিআইএম যারা আইনজীবী রয়েছেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য শুরু করে একাধিক আইনজীবী যারা বামপন্থী মনস্ক, তাদের বারংবার তিনি বলতেন যে বামপন্থীরা কোর্টে যাচ্ছে, এটা করছে ওটা করছে। আজকে তিনি নিজে কোর্টে উকিল হয়ে চালুনি ছুঁচের বিচার করে, চালুনি তাও ফুটো আর ছুঁচও ফুটো। তা যখন বামফ্রন্ট চলে ঘর ছাড়া হয়ে গেল, মামলা করতো, তোমার লোকেরা চাকরি চুরি করলো, বিকাশ রঞ্জন মামলা করলো, ফিরদৌসী মামলা করলো এই হাইকোর্টে। এক্স মুখ্যমন্ত্রী আমার লার্নেড ফ্রেন্ড, লার্নেড কলিগ মমতা ব্যানার্জি, বিকাশ রঞ্জন থেকে শুরু করে তাদের চেম্বার পর্যন্ত ইট ছোড়া হলো, পাথর ছোড়া হলো, পচা ডিম ছোড়া হলো, ডাব খেয়ে ফেলে দিয়েছে মানুষ, ডাবের খুলি ফেলে দেওয়া হলো। তখন কি ছিল? হ্যাঁ, আলী আব্দুল চাঁদকে বাড়ি ঘেরাও করা হলো, তখন তুমি কোথায় ছিলে? হ্যাঁ, আজকে উকিল, হ্যাঁ, बहुत बड़ा खिलाड़ी है ना, अभी तो टेलर चल रहा है। তোমার দলের যত চোর আছে, চোর ধরা হচ্ছে এতেই উনার, এখন উনার এতদিন এই তো ইনি স্ট্রং রুম পাহারা চলছে, হঠাৎ করে স্ট্রং রুমে 8টার সময় চলে গেল। কি করলো? কলাটা কলাটা সঙ্গে সঙ্গে সারা বাংলায় সব ওদের নেতারা স্ট্রং রুমে চলে গেল। অর্থাৎ উনি দেখাতে চাইছে উনার দলে, আমি যাহা করিব তোমরা তাহাই করিবে, আমি মদ খেলে তোমরাও মদ খাইবে, আমি দুধ খেলে তোমরাও দুধ খাইবে, আমি ওকালতি করলে তোমরাও ওকালতি করবে। মমতা বাবু উকিল হওয়া, তুমি সুপ্রিম কোর্টে গিয়ে বলেছিলে মেলট 5 মিনিটস, তখন সরকারি টাকায় দোলে রে দোলে, কপিল সিব্বাল, মনু সিংভি, এখানে কল্যাণ ব্যানার্জি, তারা কোথায় গেল? তারা কোথায় গেল? লক্ষ লক্ষ টাকা এখন তো সরকারে নেই, সব করবে। এখন তো তোমার বিরোধী বিকাশ রঞ্জনরা কোমর সোজা করে হাইকোর্টে লড়তো বলে কত কটূক্তি, যে সিপিএম হাইকোর্টেই বন্দি, আপ তেরা क्या होगा रे कलिया। চোর ভাইপো চোর দিদি স্লোগান দিচ্ছে পুরো ব্রিগেড জুড়ে। আরে দেখুন, হাইকোর্টের ভেতরে ওরা যখন এজলাস ভঙ্গুর করেছিল, আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ প্রথম যখন খবর পেয়েছিলাম, কালকে রাত্রিবেলায় এই ব্রেকিং নিউজ করেছিল একটা চ্যানেল, কিন্তু আমরা সৌজন্যতা বজায় রেখেছি বলে উনি এজলাসে ঢুকে 2-4 কথা বলতে পেরেছে। কিন্তু বাইরের দায়িত্ব তো আমাদের না, আমাদের কোর্টের ভেতরটা আমাদের দায়িত্ব, আমরা সৌজন্য দেখেছি। কিন্তু বাইরে ওনাকে কে চোর বলছে, কে ডাইনি বলছে, কে চাকরি খেকো বলছে, ও জিম্মেদারি जो पाप करेगा